দেখুন কোন এলাকায় আসছি, না পারতেছি হাঁটতে, না পারতেছি দৌড়াইতে। কি অবস্থা রাস্তার! মানুষ কিভাবে চলে, কিভাবে হাঁটে নিজেও জানি না। বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম নষ্ট করে ফেলছে। বিশেষ করে এই এলাকাতে অনেক ডানে পায়ে ইটের ভাটা আছে। ইটের ভাটা যে ট্রাকগুলা চলে, লোড আনলোড করা হয়, বিশেষ করে কয়লা, বালু, খোয়া, ইট, এইসব লাকড়ি, এইসব নিয়ে চলাফেরা করে বিশেষ করে এই রাস্তাতে। যাক, পিছনে তো আরও খারাপ ছিল, কষ্ট করে আসছি, এখন এটুকু পার হওয়াটাই তো অনেক কষ্টসাধ্য হচ্ছে, কারণ পা রাখার মতো জায়গা এখানে নাই। দেখুন কি অবস্থা, মনে হয় নিজেই পড়ে যাব এমন একটা পরিস্থিতি। পা দেওয়ার মতো জায়গা নাই। দেখুন সামনে একটা ট্রাকের শব্দ পাচ্ছি, মনে হয় ট্রাকটা ফেসে গেছে, ওটা উঠানোর জন্য ব্যস্ত আছে। হ্যাঁ, যা ভেবেছি তাই, মোটামুটি সামনে রাস্তায় ট্রাক ফেসে গেছে। সুন্দর বাড়ি করেছে, কিন্তু বৃষ্টি বর্ষার মধ্যে এইখানে আসলে সে নির্ঘাত কান্না করলো, বিশেষ করে মোটরসাইকেল হেলো ব্যাগ নিয়ে আসলে। বড় গাড়ির অবস্থা সিরিয়াস। দেখুন কি অবস্থা, ফেসে গেছে। কিন্তু সামনে দেখা যাচ্ছে একটা ট্রাক ফেসে গেছে, আর একটা ট্রাক দিয়ে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছু হচ্ছে না। দেখুন, দেখতে পাচ্ছেন পাশে চক, বিশাল বড় চক। ওই পাশটা হয় আপনার নৌকা বাস প্রত্যেক বর্ষা মৌসুমে, আর কচুরি বানাতে একদম ভরে গেছে। আর এদিকেও ধান ক্ষেত, চকের ভিতরে ও ছোট্ট একটা ঘর, সেটা পুকুর পাহারায়। ওটা পুকুর পাহারা দিচ্ছে রাত্রিবেলা, যাতে কেউ মাছ চুরি করে ধরতে না পারে। আর এটা বিশাল বড় ওই পাশে চক। দেখুন, আমি তো আসলাম বিশেষ একটা কাজে, সেটা হচ্ছে আমার পিছন সাইডে। তো সেখানে কাজটা সফল হতে পারিনি, এখন বাধ্য হয়ে চলে আসছি অন্য একটা রাস্তায়। পিছনের রাস্তা একটু খারাপ ছিল, ভাবলাম এই রাস্তাটা অনেক ভালো। এখন দেখি রাস্তার অবস্থা ভালো তো নয়, পা রাখার মতো জায়গাটাও নেই। দেখুন, সকালবেলা বের হয়েছি, নাস্তা না করে শুধু এক গ্লাস পানি খেয়ে ভাবলাম কাজটা দ্রুত শেষ করে আসি, কিন্তু কপালে কষ্ট আছে, সেই জন্য। দেখুন কি অবস্থা। এই তো দেখছেন, যেটা বলছিলাম ট্রাক ফেসে গেছে। এই যে ট্রাকটা ফেসে গেছে, সামনের ট্রাকটা ফেসে গেছে, পিছনের ট্রাকটা ধাক্কা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। দেখুন কি অবস্থা।
দেখুন কি অবস্থা। আল্লাহ, দেখুন এই রাস্তায় আগে পরে কেউ কি হেঁটেছেন? আমার তো মনে হচ্ছে না। কি অবস্থা, আবার একটু দেখুন, দেখুন দেখুন কি অবস্থা। দেখুন সামনে যে কিভাবে যাব, কেউ কি বলতে পারবেন? কারো কি আইডিয়া আছে আসলে এই রাস্তাটুকু কিভাবে পার হওয়া যায়? আমি তো পাগল হয়ে গেলাম রাস্তার কন্ডিশন দেখে। দেখুন কি অবস্থা। ও বাবা, বিশেষ করে এটা হচ্ছে মানিকধরের রাস্তা। আউ, দেখুন পরিস্থিতি, তো পাগল হয়ে যাব। আই, আহ, পাগল হয়ে গেলাম। 10 মিনিটের রাস্তা 10 ঘন্টায় পার করতেছি। আল্লাহ, দেখুন আমাদের মানিকধরের মানুষ কতটা কষ্টে হাঁটাচলা করে, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ বাসা থেকে বের হলেই, বিশেষ করে বাড়ি থেকে বের হলেই পাকা রাস্তা, আর গাড়ি তো সবসময় পাওয়া যায়। কিন্তু এই এলাকাতে আসলে বিশেষ করে যারা নতুন আত্মীয় করবেন তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে। কারণ শুধুমাত্র শীত মৌসুমে এ রাস্তায় মোটামুটি একটু চলাফেরা করা যায়, এছাড়া বর্ষা মৌসুমে এই রাস্তা চলাফেরা করা যায় না। কারণ আমি প্রথমেই বলেছি ডানে বামে দুনো দিকে ইটের ভাটা, সেই জন্য বিশাল বড় বড় ট্রাক চলে এই রাস্তার অবস্থা এরকম হয়েছে। তবে আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা এইখানে ইটের ভাটার যে মালিকগুলা আছেন, বিশেষ করে আমি জানি তারা মোটামুটি ক্ষমতাধর, তাদের মোটামুটি ক্ষমতা আছে। তো আমি চাই আপনারা এই রাস্তা পাকা করার জন্য যে যে প্রক্রিয়া করার প্রয়োজন, বিশেষ করে এলজিডি বা সিংহের পৌরসভায় চুনো, যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন, যাদের কাছে তদারকি করা প্রয়োজন তাদের কাছে যাবেন। কাইন্ডলি তাদের বলবেন যে যেভাবেই হোক এই রাস্তাটা যেন একটু পাকা করে দেয়, সুন্দর করে দেয়। জানি নতুন মাটি ফেলছে, তবু রাস্তার হাঁটার মতো পরিস্থিতি নাই, কারণ আমি কাদা দিয়ে মাখাই গেছি, পরিস্থিতি খুবই খারাপ। দেখুন ওই একটা যে শাওলটা আসতেছে, যে ট্রাকটা ফেসে গেছে পিছনে, সেই ট্রাকটা তোলার জন্য এই শাওলটা আসতেছে। এখন উপায় নেই, এই শাওল দিয়ে ধাক্কা দিয়ে এই ট্রাকটা উঠাবে, তাছাড়া ট্রাক উঠানোর কোনো পড়ে গেছিলাম প্রায়। কপাল ভালো আমার, আমি একটুর জন্য পানির মধ্যে পড়ে যাইনি।
দেখুন কি অবস্থা, এই একটা ইটের ভাটা, কিভাবে যে মানুষ চলবে আসলেই। অনেক দূরে মানুষ অনেক কষ্টে আছে, বিশেষ করে এই রাস্তার ডানে বামে যাদের বাড়ি, তাদের তাদের রাত হলেই অবস্থা খুবই খারাপ। রাতের বেলা রাতে চলাই যাবে না, কারণ দিনের বেলা চলে যাতে এই পরিস্থিতি খুবই খারাপ। দেখুন এটা যাবে ট্রাকটা উঠাতে, তারা দেখুন গাড়ির শব্দে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। জানি না আমার বয়সটা ঠিক মতো ক্লিয়ার আছে। দেখুন কি অবস্থা, খাওয়া যাচ্ছে। শাওলটা যাচ্ছে ট্রাকটা তুলতে, আমি যতটুকু করতে পারলাম। এখন কি অবস্থা, দেখুন এটা একটা ইটের ভাটা। এখানে যারা লেবার থাকে, লেবাররা কাজগুলা করে, সেই লেবারদের ঘর পলে দিয়ে মোড়ানো, ইট দিয়ে ভাড়া দেওয়া, এটার ভিতরেই থাকে এরা। আর ওইটা হচ্ছে ইটের ভাটা, এখনও কাজ চলতেছে, কাজ সম্পূর্ণ হয়নি, আরও বেশ কিছুদিন চলবে। কয়লার কাজ করতেছে, দেখুন কয়লা ভাঙানো হচ্ছে। এটা দেখুন ধোয়া বেরিয়েছে, ইটের ভাটা দেখুন এখনো কাজ চলে। আর এখানে দেখুন কয়লা দিয়ে ইট পোড়াবে, সেই জন্য কয়লাগুলো ভাঙানো হচ্ছে। সবাই কয়লা নিয়ে ব্যস্ত। আর এটা হচ্ছে ইটের ভাটা, ওই দূরে দেখা যাচ্ছে লোকজন কাজ করতেছে। দেখুন কি পরিস্থিতি, দেখুন 10 মিনিটের রাস্তা আমার 2 ঘন্টা লেগে গেল পার হতে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই এই এলাকাতে যারা বসবাস করে তাদের জন্য একটু দোয়া করবেন, তারা যেন ওদের ভবিষ্যতে ভালো একটা রাস্তা উপহার পায়। তো ঠিক আছে, শুভ সকাল, শুভরাত্রি।